প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদেরকে ব্যবসায় গণিত অধ্যায় লগারিদম থেকে কিছু মৌলিক বিষয় আলোচনা করব এবং সেই সাথে কয়েকটি ছোট ছোট অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো লগারিদম বিষয়ের প্রথম প্রবর্তনা করেন জন নেপিয়ার নামক একজন গণিতবিদ এবং এই গণিতবিদের নামানুসারে এই লগারিদমকে নেপিয়ার্স লগারিদম বলা হয়। তিনি লগারিদমের যে ভিত্তি ব্যবহার করেন সেটি হলো ই, যার মান হচ্ছে 2.71828. এটা একটি অসীম দশমিক সংখ্যা এবং এটি একটি অমূলদ সংখ্যা। তো জন নেপিয়ারের লগারিদম আবিষ্কারের পূর্বে বড় বড় সংখ্যার গুণন ভাগ এগুলো করতে মানুষের খুব কষ্টের ব্যাপার ছিল। তো এই সমস্যাকে সমাধানের জন্য গণিতবিদরা দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে আসছিলেন এবং তারই ধারাবাহিকতায় এই লগারিদমের আবিষ্কার। তো জন নেপিয়ার যে লগারিদম প্রবর্তন করেন সেটি ছিল স্বাভাবিক লগারিদম বা প্রাকৃতিক লগারিদম, যাকে আমরা ন্যাচারাল লগারিদমও বলে থাকি। তো যদি কোনো লগারিদমের ভিত্তি ই হয় সেটিকে তো আমরা বলছি ন্যাচারাল লগারিদম এবং সংখ্যা এন, এটিকে আমরা সাধারণত লন এন হিসাবে লিখে থাকি। তো প্রায় সমসাময়িক কালেই আরেকজন গণিতবিদ হেনরি ব্রিগস, তার জীবনকাল হচ্ছে 1561 থেকে 1630, এই সময়ের মধ্যে তিনি 10 ভিত্তিতে লগারিদমের ধারণা দেন এবং তার নামানুসারে এই লগারিদমকে ব্রিগস লগারিদমও বলা হয় এবং সংখ্যা যদি এন হয় তার লগারিদমকে তিনি 10 ভিত্তিক এন, 10 বেস এন হিসেবে লেখা হয় এবং এটাকে সংক্ষেপে লেখা হয় লগ এন। আরো যে সমস্ত লগারিদম আছে, যে কোনো ভিত্তিতে যদি আমরা লগারিদম বের করি সেই ক্ষেত্রে ভিত্তি লিখতে হবে। আসলে লগারিদম বিষয়টা কি? লগারিদম হচ্ছে কোনো সংখ্যাকে কোনো নির্দিষ্ট ভিত্তিতে সূচকে উন্নীত করলে ওই সূচককে উক্ত ভিত্তিতে সংখ্যাটির লগারিদম বলা হয়। আমি আবার বলছি যে কোনো সংখ্যাকে কোনো নির্দিষ্ট ভিত্তিতে সূচকে উন্নীত করলে ওই সূচকে উক্ত ভিত্তিতে সংখ্যাটির লগারিদম বলে। উদাহরণস্বরূপ লক্ষ্য করো 1000 কে যদি আমরা 10 ভিত্তিতে সূচকে উন্নতি করি তাহলে সূচক হবে 3, অর্থাৎ 1000 = 10 কিউব, 10 কিউব = 1000। তাহলে n হচ্ছে একটি সংখ্যা, এই n সংখ্যাকে আমরা কি করলাম 10 ভিত্তিতে সূচকে প্রকাশ করলাম। তাহলে কি হলো, n হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে সংখ্যা যাকে আমরা n দ্বারা ইন্ডিকেট করলাম, আর এটি হচ্ছে ভিত্তি a, আর এটি হলো সূচক x, অর্থাৎ n = a⁴x, এরকম অবস্থা হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো কি, log 10 বেস 1000 = 3, অর্থাৎ আমরা লিখতে পারবো x = log a বেস n, আমরা লিখতে পারি। আমি আবারও বলছি
যেহেতু 1000 একটি সংখ্যা, এটিকে সূচকে প্রকাশ 10 ভিত্তিতে সূচকে প্রকাশ করলে হয় 10 কিউব। তাহলে এই লগ 10 বেস 1000 অর্থাৎ 10 ভিত্তিতে 1000 এর লগারিদম হবে 3। তেমনি ভাবে 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 ভিত্তিতে 16 এর লগারিদম অর্থাৎ লগ 2 বেস 16 ইকুয়াল টু হবে 4। তো এভাবেই আমরা লগারিদমের গাণিতিক সংজ্ঞা দিতে পারি এভাবে যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয় তাহলে x কে a ভিত্তিতে n এর লগারিদম বলা হয়। লেখা হয় a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু log a বেস n। এখন লগারিদম এবং সূচক এর মধ্যে পারস্পরিক সম্পর্ক যেমন যে সূচক আকার হলো কি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n। এখানে a হচ্ছে ভিত্তি, এজন্য ভিত্তি টু দি পাওয়ার সূচক বা পাওয়ার ইকুয়াল টু সংখ্যা বা মান। এবং যখন লগারিদমে প্রকাশ করি তখন কি হবে x ইকুয়াল টু log a বেস n অর্থাৎ সূচক ইকুয়াল টু log ভিত্তি এখানে আছে সংখ্যা। এখন এই যে সংজ্ঞা দিলাম সেই সংজ্ঞার আলোকে একটি অঙ্ক লক্ষ্য করো যে মান নির্ণয় করো log 5 বেস 5√5। অঙ্কটি ব্যবস্থাপনা বিষয় 2019 সালে পরীক্ষায় এসেছিল। এখানে ভিত্তি হলো 5, সংখ্যা হলো 5√5। তো মান হচ্ছে কি সূচক, সেই সূচকটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি x ইকুয়াল টু log a বেস n অর্থাৎ log a বেস n ইকুয়াল টু যদি x হয় তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হবে। তো আমরা এই জন্য ধরি যে এই log a বেস 5√5 ইকুয়াল টু x। এখন আমাদের এই x এর মান বের করতে হবে। তো লগারিদম থেকে যখন আমরা সূচকে যাব অর্থাৎ পারস্পরিক সম্পর্ক তখন কি হবে ভিত্তি হলো 5 সূচক হলো x, এজন্য 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি সংখ্যা হলো 5√5। এটির পরিবর্তে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5 ইনটু √5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। এখন এটি হলো 5, এটিও 5। এখানে আমাদের এই 5 এর পাওয়ার আছে 1। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যদি বেজ একই হয় তাহলে গুণন থাকলে পাওয়ারটা যোগ হয়। এই জন্য আমরা লিখবো যে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ 1 প্লাস হাফ। এখন এই এর লসাগু করলে কি হবে 2 লসাগু 2 প্লাস 1 2 প্লাস 1 সমান 3/3, এই জন্য লিখ 3/2। এখন আমরা জানি যে উভয় পক্ষে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার গুলো সমান হয়। তো সেই অনুযায়ী আমরা লিখলাম কি x ইকুয়াল টু 3/2 আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কোন সংখ্যার লগারিদমের সংজ্ঞা দাও। হিসাব বিজ্ঞান বিষয় 2019 এবং 2017 এবং ব্যবস্থাপনা বিষয় 2019 সালে এটি পরীক্ষায় এসেছিল। তো সংজ্ঞা আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি, তারপরে আমি আবারও বলে দিচ্ছি কি যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয় তাহলে x কে a ভিত্তিতে n এর লগারিদম বলে। এবং গাণিতিক ভাবে যদি আমরা লিখি তাহলে হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে x ইকুয়াল টু a বেস log a বেস n। আরেকটি অঙ্ক লক্ষ্য করো log 3 বেস 81 ইকুয়াল টু কত। এই ধরনের অঙ্ক একটু আগে আমি তোমাদের করে দিয়েছি, এটি মার্কেটিং এ 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা তো সংজ্ঞা জানি যে x ইকুয়াল টু log a বেস n হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, অর্থাৎ লগ থেকে যখন সূচকে যাব তখন এরকম সূত্র আর সূচক থেকে লগে গেলে এরকম। তো আমরা লিখি যে মনে করি log 3 বেস 81 ইকুয়াল টু কত x। তাহলে 3 হলো বেস, পাওয়ার হচ্ছে x, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 আর 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4। এখন উভয় পক্ষে ভিত্তি একই হলে পাওয়ার গুলো সমান হয়, সেই জন্য x ইকুয়াল টু 4 অ্যান্সার। প্রাকৃতিক লগারিদম কাকে বলে। প্রাকৃতিক লগারিদম হলো যেই লগারিদমে ভিত্তি ই তাকে বলা হয় প্রাকৃতিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম বা নেপিয়ারস লগারিদম।
1/243 এর লগ মান হচ্ছে -5, ভিত্তি নির্ণয় করো। তাহলে এই লগ মান মানে হচ্ছে সূচক হলো -5, সংখ্যা হচ্ছে 1/243, ভিত্তি কত? আমরা মনে করি যে ভিত্তি হলো a, তাহলে লগ a বেস 1/243 ইকুয়াল টু কত হবে? -5। এই এর মান আমাদের বের করতে হবে। এখানে a হচ্ছে ভিত্তি আর এটি -5 হচ্ছে আমাদের কি? সূচক। -5 হলো সূচক, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে a টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 1/243। এখন এই 243 কে আমরা কি লিখতে পারি? 50 কত লিখতে পারি? দেখো 243, এটিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত হবে? 3 8 24 আর হলো 3 8 24 আর 3 1 3। এখন এটাকে 3 দ্বারা ভাগ করলে হয় 27, এটিকে 3 দ্বারা ভাগ করলে হবে 9, আর এটিকে 3 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে কয়টা 3 হলো? 1 2 3 4 5। এই জন্য আমরা 243 এর পরিবর্তে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 5। আর সূচকের নিয়ম অনুযায়ী এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার -5। তখন উভয় পক্ষে যদি পাওয়ার একই হয় তাহলে ভিত্তিগুলো সমান হয়। এই জন্য আমাদের কি হবে? a ইকুয়াল টু 3 হবে। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আরেকটি অঙ্ক লক্ষ্য করো, 3 স্কয়ার ইকুয়াল টু 9 কে লগারিদমে প্রকাশ করো। 3 টু দি পাওয়ার 9 কে লগারিদমে রূপান্তর করো। এটি ব্যবস্থাপনা বিষয় 2017 সালে পরীক্ষায় এসেছিল। উত্তর 3 স্কয়ার ইকুয়াল টু 9, এটি তো আমরা জানি। এখন এখানে ভিত্তি হচ্ছে কত? 3, সংখ্যা হচ্ছে 9, সূচক হচ্ছে 2। এই জন্য আমরা লিখব লগ 3 বেস 9 ইকুয়াল টু 2। যদি লগ 5 বেস x ইকুয়াল টু 3 হয় তাহলে x ইকুয়াল টু কত? এখানে x হলো সংখ্যা আর আমাদের কি হচ্ছে? 5 হচ্ছে ভিত্তি, 3 হলো পাওয়ার। এজন্য আমরা লিখব যে এটি হলে x ইকুয়াল টু কি হবে? 5 টু দি পাওয়ার, এই যে ভিত্তি টু দি পাওয়ার লিখলাম, আর 5 কিউব মানে 125, অ্যান্সার। তো আরেকটি অঙ্ক করি, আমি আজকে ক্লাস শেষ করব। তো মান নির্ণয় করো লগ 6 বেস 6 রুট 6, হিসাব বিজ্ঞান বিষয় 2015 সালে পরীক্ষায় এসেছিল। তো ধরি লগ 6 বেস 6 রুট 6 ইকুয়াল টু x। তাহলে এখানে 6 হলো ভিত্তি, পাওয়ার হলো x, সংখ্যা হলো 6 রুট 6। তাহলে আমরা ভিত্তি হলো 6, পাওয়ার হলো x, 6 রুট 6 বা 6 টু দি পাওয়ার x। এর মতোই এই যে এটার পাওয়ার আছে 1, গুণন থাকলে পাওয়ার গুলো যোগ হয়, সেজন্য 6 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 আর 6 টু দি পাওয়ার x ইকুয়াল টু 6 টু দি পাওয়ার, এখানে লসাগু হলো 2, 2 প্লাস 1 হলো এটা 3/2। এখন উভয় পক্ষে কি হলো? পাওয়ার, ভিত্তি একই, তাহলে পাওয়ার গুলো সমান, অর্থাৎ x হলো 3/2, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।